নমস্কার বন্ধুরা, আমরা গ্রিন ওয়েস থেকে আমি সৌভিক ক্যামেরায় আর পার্থ। আমরা আজকে একটা দারুণ জায়গায় এসেছি। এটা আমাদের জানা পরিচিত একজন দাদার বাগান। দেখুন কত গাছ, এখানে গাছই গাছ। এটা শুধু অ্যাডিনামের সমস্ত দেখাচ্ছে, অ্যাডিনাম, শুধু অ্যাডিনাম। এইদিকে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কোথাকার বাগান। এটা আমাদের প্রিয় অয়নদার বাগান। এটা আমরা আজকে অয়নদার বাগানে এসেছি। একটা বিশেষ উদ্দেশ্যেই আমাদের আসা অয়নদার বাগানে। অয়নদার বাগান সত্যি দেখার মতো বাগান। কত জবা গাছ দেখুন অয়নদার কাছে। কিছু না হলে অন্তত 300 থেকে 350 আইডি হবে জবা গাছের। জবা গাছের বিরাট কালেকশন অয়নদার কাছে। আচ্ছা অয়নদা, তুমি আমাদের বলো যে তুমি আগে কিভাবে গাছ করতে। আগে যেরকম নর্মাল মানে বেশিরভাগ আমরা ছোটো থেকে যেরকম দেখে এসেছি, ধরো মাটিতে যেরকম মাটি তৈরি করে সেটাকে কিছুদিন মানে প্রিপারেশন করে রেখে দিয়ে তারপর ওটাতে গাছ পটিং করা। তখন তো গ্যাসের কনসেপ্টটা তো ছিল না। আর বেশিরভাগ ক্ষেত্রে তো তখন ওই জৈব জিনিসটাও আমরা অত জানতাম না, সবই বেশিরভাগ কেমিক্যাল ওষুধ ইউজ করা হতো। তা করে কিছু তো প্রবলেম দেখতে পাচ্ছি, মানে কিছু মানে ভালোই প্রবলেম। মানে যেমন এখনও অতি বৃষ্টি হয়, বৃষ্টির সময় গাছে জল জমে, এবার সব গাছ সবসময় ভালো করে খেয়াল রাখা, কোনটাতে জল বসছে বা করছে, খেয়াল না করলে সেটা সঙ্গে সঙ্গে ড্যামেজ হয়ে গেল। আর কেমিক্যাল প্রোডাক্টগুলো ইউজ করতে করতে হয়তো প্রথম 1 বছর 1.5 বছর গাছগুলো ভালো হয়তো ফল দিল, কিন্তু এখনও তারপরে সেটা হয়তো আর সেভাবে হচ্ছে না, হয়তো একদম স্ট্যান্ড স্টিল হয়ে গেছে বা গাছটার কোনো সে গ্রোথ নিচ্ছে না। সেই জন্য এখন দেখে আস্তে আস্তে আমি তোমাদের দেখলাম যে তোমরা এখন মেনলি পুরো একদম সিন্ডারে করছো, এবং সিন্ডারে করার ফলে যে সুবিধাগুলো সেগুলো দেখছি যে এই বৃষ্টি বলো বা জল বেশি কমেন, সেই জন্য যেটা মেন শুধু সিন্ডারে না, আমরা অ্যাকচুয়ালি কেমিক্যাল ছেড়ে পুরোপুরি অর্গানিক ভাবেই করছি, জৈবিকভাবে করছি আমরা। গাছের ক্ষতি হয়তো যদি একটু মিসমিসে হয় তাহলে গাছের ক্ষতিটা না ক্ষতি হবে না, হোক না ক্ষতিটা হবে না। যেটা আমাদের এখানে কেমিক্যাল একটু বেশি পড়ে গেল, কি মানে ধরো এমন ভুল হলো বা বেশি অতিরিক্ত ইউজ করার ফলে নষ্ট হয়ে যেতে পারে, বা গাছের যেটা একদম মানে আর কোনো গ্রোথ বার বৃদ্ধি হয় না, সেক্ষেত্রে এটা অন্তত অনেক সেফ, সবাই খুব মানে ভালো ইউজ করতে পারবে। আর সেই জন্যই আমরা চেষ্টা করছি আস্তে আস্তে ধীরে ধীরে মানে এই জৈব পদ্ধতিতে, এবং কিছুটা মাটি থেকে নির্ভরতা কমিয়ে ঘেঁষের উপরে, যাতে অন্তত এই জল দেওয়াটা যে খুবই মানে অ্যাকচুয়ালি আমাদের এই জবাগুলোর মেন ব্যাপার হচ্ছে ময়েশ্চারটা মেনটেন করা। যত ভালো করা হোক না কেন, এবার কিছুদিন পরে কোনো কারণে রুট বাউন্ড হলো কি তলায় কোনো হলো, ঠিক দেখা যায় যে জল একটু, আর এখন বৃষ্টি হলো মানে একদিন টানা 3-4 দিন বৃষ্টি হয়ে গেল, অতি বৃষ্টি যাবে বলে। এবার সব গাছকে হেলিয়ে রাখা, যদি মানে অতিরিক্ত গাছ হয়ে গেলে সব গাছকে হেলিয়ে রাখা বা রাখা সেটা সম্ভব তো হয় না। এইবার যাতে চেষ্টা করছি যে এইবার যে এইগুলো হলে অন্তত এই বিপদগুলোর হাত থেকে বাঁচবো। আর তার ফলে এইগুলো জিনিসগুলো ইউজ করার ফলে গাছগুলো দেখছি খুব সুন্দর গ্রোথ হচ্ছে, এবং তার লনজিভিটি বাড়ছে, তার মানে সব দিক থেকে গাছের হেলথ ভালো থাকছে। আস্তে আস্তে চেষ্টা করছি এতে আমিও এই মাটি বা কেমিক্যাল জাতীয় যে ওষুধগুলো বা খাবারগুলো এগুলো নির্ভরতা ছেড়ে আস্তে আস্তে জৈবতে চলে আসা, যাতে গাছগুলোর অন্তত অনেক দিন প্রাণবন্ত থাকে, ভালো লাগে, এবং গাছগুলোর কোনো ক্ষতি না হয়। এবং তার ফলে দাদা ভাই দুজনে, ভাই আমার দাদা বলবো না, ওরা দুজনে আজকে এসছে আমাকে এত হাতে কলমে মানে শিখিয়ে দেওয়ার জন্য আগে বলে, এত মানে ছোটো আমরা এসেছি অয়নদার কাছে অ্যাকচুয়ালি মানে হাতে কলমে রিপোর্টিংটা দেখানো, মেন হচ্ছে রিপোর্টিং। আজকে আমি হচ্ছি স্টুডেন্ট, এটা আমার টিচার, আজকে শিখে নিই, তো আস্তে আস্তে শিখেও চেষ্টা করবো। তাহলে ওনাদের তো গাইডেন্স তো সবসময়ই থাকবে। কোনো অসুবিধা হলে আমি এর মতো যতবারই কোনো কিছু হয়েছে আমি ওকে রাত্রেই মেসেজ করেছি, ও ঠিক রিপ্লাই দিয়েছে, হয় ফোন করে হোক মেসেজ করে হোক, ঠিক পেয়ে গেছি। সেই জন্য এই বর্ষাতেই যে যা কোনো অসুবিধা হলে এটা অন্তত পাশে পাবো আমি। সেই নিয়ে আস্তে আস্তে এই কেমিক্যাল নির্ভরতাটা কমিয়ে জৈবর দিকে চেষ্টা করছি আসতে, আর মাটি থেকে যতটা সম্ভব সিন্ডারে এসে যাতে গাছগুলো অনেক দিন আমি ভালো করে, মানে একটা গাছ তো মানে নষ্ট হওয়া, এটাই আমাদের উদ্দেশ্য, একটা গাছ অন্তত বছর 3 থাকুক। একটা গাছের সব মানে যে গাছই যে পুরনো নতুন সব গাছই তো মানে লোকের প্রিয় হয়, একটা গাছ নষ্ট হওয়া মানে সেটা খুবই বেদনাদায়ক। সেইটাই চেষ্টা করি যতটা সম্ভব গাছগুলোকে ভালো রাখা। সারা বছর দিয়ে তো খুশি হলাম আমি, আরও 5 জন লোক দেখলো, তারাও ভালো লাগলো, যা হয় আর কি। বিভিন্ন স্ট্রেস কমানোর জন্য এর থেকে তো ভালো জুড়ি নেই না, আমাদের প্রফেশনে সবসময় স্ট্রেস। অ্যাকচুয়ালি অয়নদার মেন গাছগুলো যে প্রবলেম আছে এখানে, আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন দেখেছিলাম অয়নদা
ভয়ে মাটি মিশিয়ে সিন্ডারে দিয়েছে, কিন্তু যেটা মেন সিন্ডারের উপকার সেটা হচ্ছে র সিন্ডারে দিলে যেটা হয় সেটা হচ্ছে হাওয়া চলাচল করবে এবং গাছে অক্সিজেন পাবে। তো বন্ধুরা, আজকে আমরা একটা রিপোর্টিং করে অয়নদাকে দেখাবো কীভাবে র সিন্ডারে রিপোর্টিং করতে হয়। আমাদের পার্থ আজকে রিপোর্টিং করবে। আচ্ছা বন্ধুরা, দেখুন অয়নদার একটা সোল কানেকশান আছে। সোল কানেকশানের গাছটা কিন্তু খুব একটা ভালো কন্ডিশনে নেই। অয়নদা গাছটা রুট রড অলরেডি হয়েছে, আমরা রুট রডটা পেয়েছি, রুট রডটা হয়েছে। তো এটাকে আমরা রিপোর্ট করছি পুরোপুরি সিন্ডারে এবং আমাদের তৈরি একটা মিডিয়াতে আমরা রিপোর্ট করছি এটাকে। এই মিডিয়া আমাদের এটা একটা রেডিমেড মিডিয়া, এটা আপনি গিয়ে সাথে সাথে বসাতে পারবেন। ওই টপটা আমাদের তরফ থেকে পার্থ, গ্রিন ওয়েজের তরফ থেকে পার্থ পুরোপুরি রিপোর্টিংটা দেখাচ্ছে আপনাদেরকে কী করে রিপোর্টিংটা হচ্ছে। এই প্রথমে একটা খোলাম কুচি দিয়ে দিলাম। এটা 4 ইঞ্চি টব রয়েছে, এই টবেই ছিল। আমাদের এই একটু মোটা দানা সিন্ডার, এটা এর মধ্যে সব কিছু রয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের জবা এবং অ্যাডিনাম করা আদর্শ সিন্ডারের সাইজ। এর থেকে ছোটো দানা যে সিন্ডারগুলো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গোলাপ গাছের জন্য বেস্ট, কারণ গোলাপের রুট খুব সরু হয়। এই যে এইটুখানি ভর্তি করলাম। এই গাছটার এখন শিকড়ের দরকার, সেই কারণে 4 ইঞ্চিতে দিচ্ছি। রুট বলটাতে আর কিছু করবো না। ব্যাস হয়ে গেছে। হয়ে গেছে, এটা পুরো কমপ্লিট। আর কিচ্ছু করবো না, একে জল দিয়ে ছেড়ে দেবো পুরো। ঠিকই আছে, ধন্যবাদ।